স্বেচ্ছাসেবক সমস্ত স্বেচ্ছাসেবক তাদের এখনো ছুটি হয়নি। আমাদের যিনি শক্তি ঘোষণার পর তারপর তোমরা আস্তে 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 ভাই সাইড না, এটা পরিবেশ না, এটা মেহেরপুরের বদনাম হবে কালকে এটা আপলোড গেলে। আমি এটা চাই না, আমি এই পরিবেশটা চাই না। আমি আবারও পায়ে ধরে মাপ চাচ্ছি, এটা পরিবেশ না। এই পরিবেশে ঠান্ডা মাথায় তাফসীর করা যায় না। ডানে চাপলেই হয়ে যায়, ডানে চেপে যান, ডানে চেপে যান। এভাবে হবে না, এভাবে হবে না। বড় মাহফিল দিয়ে লাভ হবে না যদি তাফসীরটা সুন্দর না হয়। বুঝতে হবে আপনাকে। আজহারী সাহেব এটা সুন্দর কথা বলেছেন যে বড় মাহফিল দিয়ে 2 পয়সা লাভ হয় না। কারণ কি, শ্রোতা যা বলে, শ্রোতা কথা বলে, হুজুরের ডিস্টার্ব হয়। হুজুর কথা বলে, শ্রোতার আওয়াজের জন্য হুজুর কথা বলতে পারে না। শেষমেশ জিরো ফলাফল। হুজুর কি বলে হুজুরও বোঝে না, শ্রোতাও বোঝে না। এই মাহফিল আমরা কেউ চাই না। আমরা সুন্দর সুস্থ পরিবেশ চাই। এই যে একটু ডানে চাপো, একটু ডানে চাপো। আমাকে দেখা ওয়াজিব না, ফরজ না, সুন্নত না, ডানে চাপো। আমি কি বলি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যুবক ভাইরা কথা ঠিক আছে কিনা বলো আমাকে। ভলেন্টিয়ার্স কোথায়? ভলেন্টিয়ার্সরা চাপাই দেন, চাপাই দিতে হবে। না না, এই পরিবেশ দিলে আমার তাফসীর সুন্দর হবে না। মেহেরবানি করে পরিবেশ সুন্দর করেন। আজকের এই প্রোগ্রাম ভবরপাড়া কেন্দ্রীয় জামিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত। আজকের এই প্রোগ্রামে আপনারা আমি অধমকে প্রধান বক্তা হিসেবে রেখেছেন। আই এম সো গ্রেটফুল ফর ইউ। আমি অত্যন্ত শুকরগুজার। আল্লাহ তাআলা যেন আমাকে ইসলামের যে কথাগুলো বললে জাতির উপকার হবে সেই কথা বলার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে সভাপতি আছেন জনাব মাওলানা নূর মোহাম্মদ, ইমাম ও খতিব, ভবরপাড়া কেন্দ্রীয় জামিয়া মসজিদ। আমাদের খতিব সাহেব কোথায় আছেন? খতিব সাহেব আপনিও? আচ্ছা, ঠিক আছে হুজুর, সরি। আমার বাম পাশে উনি বসে আছেন, অত্যন্ত বিনয়ী মানুষ, আমাদের ওস্তাদ সমতুল্য জনাব মাওলানা নূর মোহাম্মদ হোসেনকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে যেন কবুল এবং মঞ্জুর করে নেয়। আমরা সকলেই জবান থেকে দিল থেকে পড়ছি আমিন। আমি খুবই দুঃখিত বলতে, যেখানে হাজার হাজার জনতা এসেছেন বাট আওয়াজ নাই মুখে। কেন রে ভাই? সবাই এবার দিল থেকে পড়েন তো আমিন। আজকের এই প্রোগ্রামে না, এটা পরিবেশ না, এটা মেহেরপুরের বদনাম হবে কালকে এটা আপলোড গেলে। আমি এটা চাই না, আমি এই পরিবেশটা চাই না। আমি আবারও পায়ে ধরে মাপ চাচ্ছি, এটা পরিবেশ না। এই পরিবেশে ঠান্ডা মাথায় তাফসীর করা যায় না। ডানে চাপলেই হয়ে যায়, ডানে চেপে যান, ডানে চেপে যান। আচ্ছা, আমাকে দাওয়াত দিয়েছে একজন ভাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। আমার ভাইটা আছে এখানে, তরিক ভাই না কি নাম? ভাইজান কোথায়? ভাইয়ের নাম যেন কি? তরিকুল ইসলাম ভাই। তিনি আমাকে দাওয়াত দিয়েছেন।
তার ওয়াসিলাতেই আজকের মাহফিল অ্যাটেন্ড করা হয়েছে। আমি সর্বশেষ আমার তরিকুল ভাইয়ের জন্য দোয়া করে দেই, আল্লাহ তাআলা আমার তরিকুল ভাইকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। আমি যেই পরিবেশ বুঝতে পারছি, জনগণ অনেক বেশি আজকের মাহফিলে বোঝা যাচ্ছে, বাট প্রিয় ভাইয়ারা, জনগণ বেশি হলে কিন্তু তাফসীর মাহফিলটা সম্পূর্ণ হয় না, এটা সাকসেস হয় না। সাকসেস হয় কখন? যখন পরিবেশ সুন্দর হয়, তাফসীর সুন্দর হয়, আপনি বুঝবেন এবং মানবেন। এই দুইটা ঠিক থাকলে মাহফিলে ওয়াজ যদি আধা ঘন্টাও হয়, এটা সফল মাহফিল হবে। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? ডানের ভাইরা তোমরা সাউন্ড করছো, বাদ বাকি এদিকে কোনো আওয়াজ নাই, ডানে চুপচাপ চাই। ডানে ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি কিছু কথা বলছি, ভূমিকার মাঝে আমাকে জবাব দেওয়ার চেষ্টা করেন। বলেন, আমাদের সবাইকে সৃষ্টি করেছে এক সত্তা, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ। আওয়াজ এত জোরে হবে সমস্ত